সুজাতা এবং সুতপা দুজনেরই কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেল। আজকে কিন্তু বস সুজাতা তোমাকে আমি কিছু কথা বলতে চলে আসলাম, অপ্রিয় সত্য কথা। এই বয়সে দাঁড়িয়েও তুমি যদি একটা সঠিক মানুষ নির্বাচন না করতে পারো আর একটা ভুল সিদ্ধান্ত নাও, সেটা তোমার এই আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। তুমি ভুল লোক নির্বাচন করেছো। কেন করতে গেছো? কেন করতে গেছো? তুমি যখন জানো যে একটা কথা বলেছিল প্রথম দিন, জানতো যে আমি কখনো ছোট ছোট ইউজারদের দেখি না তাদের ভিডিও। আমি সেই দিন ওকে ওই একটা কথায় চিনে গেছি, আমি তোমাকে বারণ করতাম, কিন্তু আমি দেখলাম যে তোমাকে বারণ করলে তুমি না যতক্ষণ না থেকে শিখবে ততক্ষণ তোমাকে বারণ করলেও তুমি সরে আসতে না। ওর মুখটা দেখেছো? ওর মুখটা পুরোটাই মেকি, মুখোশধারী। ওর ওই কান্না, সেটা হলো কুমিরের কান্না। শোনো সুতপা, একটা কথা বলি, কাউকে কখনো দুঃখ দিয়ে নিজেকে বড় সাজতে যেও না। আজকে তুমি যাকে ইউজ করেছো, ইউজ অ্যান্ড থ্রোর মতন করে ফেলেছো। তোমার দরকার ছিল না। তুমি যদি নিজেই এত বড় চ্যানেলের অনার তুমি অন্য মানুষকে দিয়ে অন্য কাউকে ভালো মানুষের সুযোগ নিয়ে তুমি তাকে কেন কথা বলতে দিয়েছিলে? হ্যাঁ, সবটা ঢাকতে যেও না, বুঝেছো? তোমার তো এমনি অনেক গন্ধ, তুমি তো কারোর সঙ্গে থাকতে পারো না, কারোর সঙ্গে নয়, না কারোর সঙ্গে ভালোভাবে মিশতে পারো, না কারোর সঙ্গে তোমার ভালোবাসা আছে। আমার তো মনে হয় না তোমার লাইফে তুমি কোনোদিন সুখী। একটা মানুষকে দেখলে বোঝা যায়, জানো তো, কে সুখী আর কে অসুখী। 5টা টাকাতেও মানুষ কিন্তু গুছিয়ে সুন্দরভাবে সংসার করতে পারে, কিন্তু তুমি 5 টাকার সংসারের মেয়ে নও, তোমার চাই 5,000 টাকা। সেই জন্যই না কাঁধে শুয়েছিলে। তুমি কি তোমার নিজের বলে উঠেছো? ওঠোনি তো। সাহায্যের দৌড়ে এই জায়গায় দাঁড়িয়েছো। চুপ থাকো। তোমার যদি এতই ক্ষমতা থাকতো তাহলে ওই মানুষটাকে কেন কাজে লাগিয়েছে? আর সুজাতা, তোমাকে একটা কথা বলি, তুমি এইসব মানুষদের নিজেকে কি এত বিকিয়ে কেন দাও? এত নিজেকে না থাকুক তোমার নাই থাকতে পারে, কিন্তু বিকিয়ে দেবে না। এইসব মানুষ কারা ভাই? কারা এরা? কারা? হ্যাঁ, ওয়াইটি ছাড়া যাদের কোনো গতি নেই, ওয়াইটি ছাড়া যাদের কোনো পেটের ভাতের কোনো গতি নেই, বুঝেছো? এরা নিজেরা কিচ্ছু বেসিক্যালি করতে জানে না। লোকেদের পিছন ফাঁক করে মেরে ওইটুকু একটা বাচ্চা মেয়ে, একরত্তি মেয়েকে ছাড়েনি। কারো সন্তানকে বলেছিল ট্রাকের তলায়। ছি 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 ছি, সেই মানুষটার সঙ্গে মানে তুমি মেলামেশা করেছো? হ্যাঁ, তুমি তখনও বোঝনি ভুল মানুষ নির্বাচন করেছো। এটা তোমার ভুল, এটা কারোর ভুল নয়। সুযোগটা তুমি দিয়েছো, তুমি ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছিলে। আজকে ওয়াইটির কেউ আমাকে দিয়ে কাজ করাতে আসুক তো, কেউ পারবে না, কারণ জানে আমি অত সহজ মানুষ নই। মাথায় বুদ্ধিটা রাখতে হয়। নিশ্চয়ই ভালো করবো। আমি তেলা মাথায় কাউকে তেল মারি না। আর যাদের ম্যাক্সিমাম একটা যোগ্যতাটুকু নেই, তাদের তো তেল মারা তো দূরের ছাড়, তাদের দিকে ফিরেও তাকাই না। এই জায়গাটাকে তোমাকে ভাবতে হবে, এই জায়গা তোমাকে যেতে হবে। তুমি কি সবাইকে তোমার নিজের ব্লাড রিলেশন ভেবেছো? কে আছে তোমার? ও তোমার ব্লাড রিলেশনের কেউ? আরে এখন নিজের ব্লাড রিলেশনই দেখে না। ওর ভালো করে তোমার কি পেলে? তুমি তো ওয়াইটিতে মুখ কালা হয়ে গেল, তোমাকে তো বদনাম করে ছেড়ে দিল। এমন লোক মানুষ নির্বাচন করো যে তোমার ভুলটাকেও শুধরে দেবে আর ভালোটাকেও পাশে থেকে সাবাসী জানাবে, বুঝেছো? আমি তো প্রচুর মানুষের সঙ্গে মিশি, তুমি তো জানো। প্রত্যেক দিন আমার পার্টি সাটি লেগে থাকে। আমি প্রচুর মানুষ নির্বাচন করতে হবে তোমাকে খুব বুঝে। কখনো কারোর উপকার অন্তত ওয়াইটির মতন এরকম একটা নোংরা প্ল্যাটফর্মে করতে যেও না। তোমার সরলতার সুযোগ ও যেভাবে নিয়েছে, তোমাকে যেভাবে ও ইউজ করেছে না, তোমারই ভুল সেখানে অনেক অংশে। সুযোগ তুমি করে দিয়েছো। তুমি যখন জানো ওইটুকু একটা বাচ্চা মেয়েকে ছাড়েনি, ও তোমাকে কি করে ছাড়বে? ভুলটা তোমার, তুমি নিজেকে আগে স্বীকার করো যে ভুলটা তুমি করেছো। ও তো করবেই, ওরা আনাকন্ডার মতন গলা, হ্যাঁ, সব ঢুকে যায় ওর, হ্যাঁ সব ঢুকে যায়। তবু এই, বুঝেছো? একটাই কথা বলবো, ওই সোমনাথের কাছে তোমাকে বলেছিল না, কেন তুমি কেন, ওর যদি অতই ক্ষমতা থাকবে ও নিজে কেন করতে পারলো না? ওর যদি এত বড় চ্যানেলের ওনারও, ও নিজে কেন কথা বলে জিনিসটাকে সাজাতে পারলো না? তার কারণ কেন জানো? ও সে যোগ্যতা নেই। ও শুধু নেবার যোগ্যতা আছে, ও দেবার যোগ্যতাটা নেই। দেবার সময় হলেই মানুষের সঙ্গে মুখটা ঘুরিয়ে নেয়। চলো, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আর বেশি কথা তোমাকে বলবো না।
আমাদের এখন এই বয়সে যদি মানুষ নির্বাচনে ভুল হয় আর ভুল সিদ্ধান্তে আমরা উপনীত হই, তাহলে কিন্তু ওই তোমার চুল ছেঁড়া ছাড়া আর কিন্তু কোনো গতি থাকবে না। আমার সঙ্গে তোমার এতদিন কথা হয়, যাই হোক, আমাকে দেখেছো সোশ্যাল মিডিয়ায় এসে কোনোদিনও একটা কথা বলতে? আমি বলি না, কারণ আমার প্রয়োজন নেই এখান থেকে এটা রোজগারের। আমার নামে কেউ কিছু বললে না, আমি জাস্ট উড়িয়ে দিই। তাই জন্য কেউ আমার পেছনে লাগার সাহসটুকু করে না, কারণ জানে এর পেছনে লেগে কিচ্ছু হবে না। এ তো আমাদের মতন বাড়িতে রোজগার করতে খুলে বসেনি, তাই না? বুঝতে হবে, অনেক কিছু বোঝার ব্যাপার আছে। ওর উপায় নেই, ও আজকে যদি ওয়াইটি না করে না, ওর পেটের ভাতটা পাবে না, কিন্তু তুমি পাবে। তোমার বর একটা কাজ করে, বুঝেছো? তোমার বরের একটা সম্মান আছে, কি না সে কিন্তু মানুষের জীবনের ইতিকথা শোনায়। তার কি আছে, তার গ্রেডটা দেখো, তার গ্রেডটা দেখো। আজকে ছাড়িয়ে দিলে আর পরের দিন অন্য দুয়ারে গিয়ে দাঁড়াতে হবে, সেই জন্য তাকে স্ট্রং হতে হবে, এটা ভাবতে হবে। কিন্তু সেটা তোমার নয়। তুমি মনে করলে আজকে যাব না, আজকে হয়তো নাও যেতে পারো, কিন্তু তাকে কৈফিয়ত দিতে হবে কেন যাওনি, ছুটি কেন নিচ্ছ, বুঝেছো? তো চলো, এইটুকুই ডিফারেন্স ইউ বিটুইন সুতপা, তোমাকে এটা বোঝালাম, খুব ভালো করে বুঝিয়ে দিয়ে গেলাম, বুঝেছো? এরকম ভুল কাজ আর কখনো করো না। ভুল মানুষের জন্য কখনো চোখের জল ফেলবে না, বুঝেছো? ভুল মানুষের জন্য কখনো চোখের জল ফেলবে না। বি স্ট্রং। আমি একটা সময় প্রচুর ভেঙে পড়েছিলাম, কিন্তু আজকে আমাকে দেখো দাপটের মতন আছি। কখনো খড়গ হাতে ধরতেও কিন্তু আমরা পিছু পা হই না, কারণ আমরা মা, আমরা জানি কিভাবে আমাদের সংসার থেকে নিজেকে কিভাবে সুরক্ষা করতে হবে। কেউ কারোর ক্ষতি করে কখনো কারোর চোখের জল ফেলে কখনো তার ভালো হয় না। সাময়িক হলেও জানবে এখানকার ফল এখানেই তাকে দিয়ে যেতে হবে, এটাই বিধির নিয়ম। এই দেখো, তোমাদের আমি আরো একটা জিনিস দেখাবো। আমি বইমেলায় গেছিলাম, জানো তো, আমার মেয়ে আমাকে মহাভারত কিনে দিয়েছে, বলেছে মা এটা তুমি পড়বে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে, নিজেকে আপগ্রেড করো, আপগ্রেড। এসব মানুষ কারা, কারার সঙ্গে মেলামেশা করো? আবার তো ভাবতে এদের দেখতেই ঘেন্না করে। কোনো মানুষকে আমি ছোট করছি না, কিন্তু তার রুচিবোধটাকে ছোট করছি। রুচিবোধ অনেকে দেখবে কি জানো, মানুষের হিংসা, তারা কখনো খেতে ওপরে উঠবো না, কারোর ঘাড়ে মাথা রেখে ওপরে উঠবো জাম করে, বুঝেছো? কিন্তু সেটা বেশি দিনের থাকে না, দেখছো না? একটা জায়গায় সে ওয়েট অ্যান্ড সি, ঠিক আছে? কখনো কারোর তুমি খারাপ চাইবে না, তোমার হাজারো খারাপ চাও, তুমি কারোর খারাপ চাইবে না, কারণ কেন বলো তো? ভগবানের কাছে যাতে তুমি হাত জোর করে বলতে পারো যে আমি কিন্তু ওই মানুষটার কখনো খারাপ চাইনি। দেখবে এক পক্ষের বিচার এখানে হয়, ওনার কাছে কিন্তু দুপক্ষের হিসাব হয়, যে তুমি মুখ দিয়ে কি বলছো। আমি তো সব সময় বলি সবার ভালো করো মা, সবার ভালো করো বাবা, আমার ক্ষতি যারা করে তাদেরও ভালো করো, আর যারা না করে আমার সঙ্গে থাকে তাদেরও ভালো করো। এই ভালো কথার মধ্যেই কিন্তু ভগবান দেখবে তোমার এই মুখের কথাটা তার কানে যখন পৌঁছাবে না, সে তখন ভাববে যে এই মানুষটা তার জন্য খারাপ চেয়েছে, অথচ সে ভালো চাইছে। তাহলে মনটা পবিত্র কার, চিন্তা করো।